আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম ইএনসি ইনভার্টার নিয়ে, অর্থাৎ গত পর্বে এই ইনভার্টার নিয়ে টিউটোরিয়াল করেছিলাম। তো আজকেও রিপেয়ার ভিডিও আপনাদের সামনে উপস্থিত হলাম এই ইনভার্টার নিয়ে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আগের সেম মডেল, অর্থাৎ এটা ইডিএস 800 মডেল ইনভার্টার। তো এই ইনভার্টারটা আমি গত পর্বে দেখিয়েছিলাম যে ক্যাপাসিটার চেঞ্জ করে কিভাবে ইনভার্টার রিপেয়ার করা হলো, অর্থাৎ ইরর 004 আসছিল। ক্যাপাসিটার চেঞ্জ করার পর ইনভার্টারটা কিন্তু ভালো হয়ে গেছিল। তো আবারও আরেকটা ইনভার্টার খুলছি সেম মডেলের। তো এই ইনভার্টারটাও সেম ইরর 4 আসতো। পরবর্তীতে আমি এগুলো ক্যাপাসিটার নতুন চেঞ্জ করে দিছি। দেওয়ার পর এখন যেটা হয়েছে তা আপনাদের এখন পাওয়ার দিয়ে দেখাচ্ছি। এখানে আমি পাওয়ার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রান, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি আছে। এখন যদি আমি রান দেই, দেখতে পাচ্ছেন রান হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইনভার্টার ফুললি ভালো দেখাইতেছে। বাট এখানে কোনো কোনো আউটপুট ভোল্টেজ নেই। আমি যদি এখন আউটপুট ভোল্টেজ মাপি, এই যে এসি ভোল্টে রাখলাম, এখন ফেস টু ফেস ধরছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে মিলি ভোল্ট শো করছে। অর্থাৎ এটা কিন্তু ভোল্টেজ না, এটা মিলি ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম ভি আসে, অর্থাৎ এটা মিলি ভোল্ট। এখানে কিন্তু ভোল্টেজ নেই। এই দুটা যদি ধরি, এখানেও ভোল্টেজ নেই, মিলি ভোল্ট। তো এখানে কিন্তু রান কমান্ড দেওয়া আছে ভিউয়ার্স। এখানে রান কমান্ড দেওয়া আছে, এই যে ফরওয়ার্ড রান। এখন আমি স্টপ করব, এই যে স্টপ। সুইচটা মনে হয় প্রবলেম। এই যে এখন স্টপ হলো, দেখতে পাচ্ছেন। তো এই ইনভার্টারটা রান, কোনো অ্যালার্ম নাই, বুঝতেই তো পারছেন। এটাতে কোনো অ্যালার্ম নাই, শুধু আউটপুট ভোল্টেজ নেই। তো গত পর্বে আমি একটা ভিডিওতে, গত পর্বে যে ভিডিওটা করছিলাম ওটাতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ক্যাপাসিটার পাল্টানোর পর যদি এমনও হয় যে কোনোটায় আউটপুট আসে না, না আসলে কি করতে হবে সেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম। তো আজকে এই ইনভার্টারটা সেম প্রবলেম পাইছি। আপনারা হয়তো মনে করবেন যে ওই ইনভার্টারটা নিয়েই হয়তো আবার টিউটোরিয়াল করতেছি, কিন্তু না, আমার কাছে অনেকগুলো ইনভার্টার আছে। দেখতে পাচ্ছেন সেম মডেলের ইনভার্টার আমার কাছে অনেকগুলো আছে। তো এখন আমি আপনাদের দেখাইতেছি যে ইনভার্টারের অভাব নাই, অনেক ইনভার্টার আছে। তো এখন আমি যে ইনভার্টারটা এখন কাজ করব, এখানে কিন্তু আমি ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু হয় নাই। তো এই জন্য আমি ক্যাপাসিটারের ফাংশনটা যেহেতু গত পর্বে দেখেছিলাম, তাই এই পর্বে আর ক্যাপাসিটারের ভিডিও করি নাই। তো এরপরে থেকে আমি শুরু করছি। তো ভিউয়ার্স, এখন আমি ইনভার্টারটা খুলতেছি। খুলে এরপর আমি আইজিবিটিটা চেঞ্জ করব। তো এর আগে আমি আরেকটা জিনিস আমি আপনাদের দেখা দিই, সেটা হলো এখানে আমি কানেকশন খুলে আইজিবিটি ম্যাপে দেখাবো আপনাদের, যে আইজিবিটি আউটপুট সাইড ভালো আছে কিনা সেটা দেখাবো। তো ভিউয়ার্স, এখানে আমার মিটার ডায়েট মোডে রাখতেছি, যে ডায়েট মোড। তো ডায়েট মোডে রাখার পর এখানে যেটা করব আমি, এখানে যেহেতু আমার কিন্তু পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল নেই, অতএব এখানে আমার আইজিবিটির যে পজিটিভ এবং নেগেটিভ, এখানে নেগেটিভে আমি পজিটিভ মিটারের পোর্টটা ধরলাম, অর্থাৎ মিটারের যে কেবলটা আছে সেটা কিন্তু আমি নেগেটিভে ধরছি, পজিটিভটা, অর্থাৎ মিটারের যে পজিটিভ। তো এখন আমি যদি ইউভিটা মাপি, দেখতে পাচ্ছেন ইউ ফেজে 0.400, এরপরেরটাও এই যে 0.408, এরপরেরটা 0.408, অর্থাৎ তিনটা কিন্তু সেম আছে। এখন যদি এরপরেরটা আবার নেগেটিভ, এই পজিটিভে আমি নেগেটিভ ধরলাম, অর্থাৎ এটা হলো পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ ধরলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ থেকে যখন আমি নেগেটিভ ধরতেছি, তখনই কিন্তু আমার ভ্যালু আছে, এই যে ভ্যালু আছে দেখতে পাচ্ছেন 0.408। তো এখানেও সেম, এখানেও সেম। তাহলে কি দাঁড়ালো,
আইজিবিটি কিন্তু মাপে ভালো ভালো দেখাইতেছে, কিন্তু আউটপুট আসতেছে না। তো এর আগে আমি একটা ইনভার্টার এরকম কাজ করছিলাম, এজন্য আমি আপনার সাথে শেয়ার করতেছি। সেটা হলো, যখন আউটপুট না আসছে, ক্যাপাসিটর পাল্টানোর পরেও যখন না আসছে, তখন আমি ফটো কাপলারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। তো দেওয়ার পরও সেম প্রবলেম, আমার কোনো রেজাল্ট হয় নাই। পরবর্তীতে আইজিবিটি পাল্টেছিলাম, তখন হয়ে গেছে। তো এখন আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি শেয়ার করব, আপনারা নিজের চোখে দেখবেন। এখানে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করব না আগে, প্রথমে যদি ফটো কাপলার চেঞ্জ করা লাগে পরে চেঞ্জ করব। তো ভিউয়ার্স, আমার ইনভার্টারটা কিন্তু খোলা শেষ। এখন আমি আইজিবিটিটা যে খুলবো, এটা খোলার জন্য আপনারা ভিউয়ার্স, এটা কিন্তু এমন একটা আইজিবিটি, অনেক দেখতে পাচ্ছেন অনেক ঘন ঘন আইজিবিটির গেট পিনগুলো। তো এটা কিন্তু সাকার দিয়ে কোনোভাবে খোলা সম্ভব না, আর খুলতে গেলে অনেক সময় পিন ছিঁড়ে যায়। অতএব এটাকে আমি কেটে দিব, কাটিং প্লাসতে আপনারাও কেটে দিবেন, কেটে দিয়ে পরে খুলে ফেলবেন। দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে ফেললাম। এটার নাম্বার হলো SD20A60FA, অর্থাৎ এটা 20 এম্পিয়ার। এখানে যে 20 দেখা যায়, 20 এম্পিয়ার, এবং এখানে যে 60 অর্থাৎ 60, এটা হলো 600 ভোল্ট, অর্থাৎ 20 এম্পিয়ার 600 ভোল্ট আইজিবিটি। তো ভিউয়ার্স, এখন আমি এটা সোল্ডারিং দিয়ে খুলে ফেলবো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, এখানে কোনো পিন ছেড়েও নাই, কোনো কিছুই না, একদম ফ্রেশ। আর যদি এটাকে সাকার দিয়ে খুলতাম আইজিবিটি, তাহলে অবশ্যই এখানে অনেকগুলো পিন ছিঁড়ে যেত। তো এখানে আমার পিন ছেড়ে নাই, এখন আমি এই আইজিবিটিটা ইউজ করব। তো ভিউয়ার্স, একটা জিনিস দেখা রাখি, সেটা হলো এখানে ছিল 20 এম্পিয়ার, দেখতে পাচ্ছেন, SD20A60FA, অর্থাৎ 20 এম্পিয়ার 600 ভোল্ট। আর এটা এটা হলো 30 এম্পিয়ার 600 ভোল্ট। তো এটা আমার কাছে ছিল, তাই আমি এটা ইউজ করব।
তো ভিউয়ার্স এখানে আমার এই আইজিবিটি লাগানো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখানে আইজিবিটি লাগানো হয়ে গেছে, এখন আমি ফিটিং করে ফেলবো। তো ভিউয়ার্স এখন আমি আমার ইনভার্টারে পাওয়ার দিব। এখানে পাওয়ার অন করছি, এখন আমি রান দেব। এখানে রান দিয়েছি, এখন আমি ভোল্টেজ চেক করে দেখবো যে আসলে আমার ইনভার্টারটি রেডি হলো কিনা। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান দিয়েছি, এখানে কিন্তু এসি ভোল্টে রাখছি। এখন আমি ভোল্টেজ মেপে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন 276 ভোল্ট। এটার থেকে যদি এটা ধরি, এটা 276, এবং এই দুইটা যদি ধরি, এখানেও কিন্তু 276 ভোল্ট দেখাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমি শুধুমাত্র আইজিবিটি চেঞ্জ করলাম এবং ক্যাপাসিটার চেঞ্জ করছি। ক্যাপাসিটার তো প্রথমেই চেঞ্জ করছিলাম, তখন কিন্তু রান কমান ছিল, বাট আউটপুট ছিল না। আর আইজিবিটি চেঞ্জ করার পর কিন্তু আউটপুট এখন আসছে। অর্থাৎ এখানে কিন্তু ফটোকাপলার আপাতত চেঞ্জ করা লাগে নাই। দেখতে পাচ্ছেন এখানে ফটোকাপলার আগে যা ছিল তাই আছে, শুধু আইজিবিটি চেঞ্জ করছি, ক্যাপাসিটার চেঞ্জ করছি। আমার ইনভার্টার রেডি। এখন আমি আউটপুটে লোড দিয়ে আপনাদের দেখাবো, আসলে চালিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে ডাইরেক্ট পাওয়ার দিলাম, যেহেতু সিরিজ লাইনে আমার অ্যালার্ম আসবে লোড দিলে, তো এখানে ডাইরেক্ট দিচ্ছি। তো ডাইরেক্ট দিচ্ছি, এখন আমি এখান থেকে রান দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু লাইট চলে আসছে। তো লাইটের আলোটা নিশ্চয়ই ঠিক পাইছেন আপনারা ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst